জঙ্গলে টুনি পাখি বাসা বানিয়ে তার দুই বাচ্চাকে নিয়ে বসবাস করত। টুনি পাখি ছিল খুবই গরিব। অন্যদিকে ওই জঙ্গলেই একটা দুষ্টু কালু কাক বসবাস করত। ওই কালু কাক তার সামনে যাকেই দেখতে পেত তাকেই ধরে ধরে খেয়ে নিত। এমনই একদিনের ঘটনা। টুনি পাখির ছোট ছোট বাচ্চাদের অনেক খিদে পায়। এই জন্য টুনি তার বাচ্চাদেরকে নিজের বাসার মধ্যে রেখে বাইরে চলে যায় খাবার খোঁজার জন্য। ঠিক তখনই সেইখানে ওই দুষ্টু কালু কাক চলে আসে। ওই কালু কাকটা এসে এদিক সেদিক তাকাতে থাকে, দেখে সেইখানে কেউই নেই। এই সুযোগ বুঝে সেই কালু কাক টুনির একটা ছানাকে কপ করে গিলে খেয়ে নেয়। টুনির বাচ্চাটাকে খেয়ে সেই কালু কাক সেইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেইখানে টুনি পাখি ফিরে আসে আর এসে দেখে সেইখানে তার একটা বাচ্চা নেই। এই দেখে টুনি কান্নাকাটি করতে করতে বলে, আরে ছানা, তোমার ভাই কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। মা, তুমি চলে যাওয়ার পর এখানে একটা দুষ্টু কাক এসেছিল, সেই কাকটা এসে ভাইকে খেয়ে ফেলেছে। এই কথা শুনে টুনি পাখি খুব কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলে, ওই দুষ্টু কালু কাক আমার বাচ্চাটাকে খেয়ে নিল, ওকে তো উচিত শিক্ষা দিতেই হবে। না, আমাকে কান্নাকাটি করলে চলবে না, ওকে যে মজা দেখাতেই হবে। ও আমার একটা বাচ্চাকে খেয়েছে, ও তো আমার আর একটা বাচ্চাকেও খেতে এখানে ঠিক চলে আসবে। আমি একটা কাজ করি, আমি ওই গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকি, যখনই কালু কাক আসবে ওকে আমি উচিত শিক্ষা দেব। এই কথা বলে ওই টুনি পাখি একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকে। ঠিক তখনই সেইখানে ওই কালু কাক চলে আসে। ওই কালু কাকটা এসে এদিক সেদিক দেখতে থাকে। যখনই দেখে সেইখানে কেউ নেই, তখনই সেই কালু কাক টুনির ছানাটাকে খেতে যায়। ঠিক তখনই টুনি পাখি বাইরে বেরিয়ে আসে আর বাইরে বেরিয়ে এসে একটা লাঠি বের করে কালু কাককে ভীষণ মারে। কালু কাক মার খেয়ে নিচে পড়ে সেইখানেই মারা যায়। এরপরে টুনি পাখি তার একটা ছানাকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।